আসসালামু আলাইকুম। এই কুরবানি ঈদ কিন্তু পড়েছে একটু গরম এবং বৃষ্টি, এই মাঝখানে একটা যে আমাদের যে খাবারের চাহিদাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। যেমন যখন একটু গরম ফিল করি তখন কিন্তু আমাদের বডিতে আমরা ডিহাইড্রেট হয়ে যাই। সো আমাদের তখন খাবারের দিকে যেটা বিশেষ খেয়াল রাখতে হয় যে নিজেকে হাইড্রেশন করে রাখতে হয়। এবং সেই সাথে কিন্তু এই গরমে যখন সোয়েটিং হচ্ছে অনেক আমরা নিজেরাও ডিহাইড্রেট হয়ে যাই, তখন কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে আমাদের বডিতে। সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস ইনব্যালেন্স। এই জিনিসটার কিন্তু মাঝে মাঝে মারাত্মক আকারও ধারণ করে। যাদের পটাশিয়াম অনেক কমে যায় বা অনেক বেড়ে যায়, তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে যায়। তো আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের বডিতে যেন ইলেকট্রোলাইট ইনব্যালেন্স তৈরি না হয়। সোডিয়াম বা পটাশিয়াম এটার যে একটা ব্যালেন্স আছে, রেশিও আছে, এটা যেন ঠিক থাকে। তো সেই কারণে যেটা করতে হবে, আমাদের অনেক গরমে পানির ব্যাপারটা অবশ্যই, বিশেষ করে ফ্লুইড, যে কি আমি কি পরিমাণ তরল খাচ্ছি সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে একজন নর্মাল মানুষের জন্য আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে 30 ml পানি পার কেজি বডি ওয়েট। তার মানে হচ্ছে যার ওজন, ওই ওজন অনুযায়ী আমি যদি 30 ইন্টু দিই তাহলেই কিন্তু আমাদের কত ml পানি খাবো ওরকম একটা সচরাচর বের হয়ে আসবে। যেমন 60 কেজি একটা মানুষের 30 দিয়ে যদি আমি গুণ দিই তাহলে হচ্ছে 3 6 18, মানে হচ্ছে 1800 ml পানি খাবে সে। তো আমি এটা খেয়াল করতেই পারি যে যেহেতু সোয়েটিং হচ্ছে, শুধুমাত্র 1800 ml হলেই হবে না। সোয়েটিং বা ইউরিন যদি একটু বেশি হয় তাহলে এটা আমরা আরো 500 পরিমাণে পানি পর্যন্ত বাড়াতে পারবো। অর্থাৎ আমি নর্মালি যদি চিন্তা করি ওজন খেয়াল না করে, তাহলে 2 থেকে 2.5 লিটার পানি কিন্তু যে কোনো একজন মানুষ অনায়াসে নিতে পারেন। আর এই সময় যে আমাদের ডিহাইড্রেট যেন না হই, আমরা হাইড্রেট থাকি, এটার জন্য শুধুমাত্র পানি নয়, সেই অন্যদিকে যেমন হচ্ছে ডাব হতে পারে, জুস হতে পারে, ডালের পানি হতে পারে, তারপরে হচ্ছে স্যুপ হতে পারে। এই ধরনের যে কোনো পানীয় যদি আমরা একটু বেশি করে খাই তাহলে কিন্তু আমরা এই ডিহাইড্রেশন ভাবটা থাকবে না। আরেকটা আমি অবশ্যই বলতে চাই, সেটা যেহেতু আমি ইলেকট্রোলাইট ইনব্যালেন্সের কথা বলেছি, আরেকটা আমি বলতে চাই যে কোল্ড ড্রিঙ্কস, পেপসি বা হচ্ছে যে কোমল পানীয়গুলো আছে, বেভারেজ গুলো আছে, সেটা কিন্তু আমাদের এই ডিহাইড্রেশন তৈরি করতে আরো সহায়তা করে। সে কারণে অবশ্যই এই কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয়গুলো যত পরিমাণ কম খাওয়া যায় ততই ভালো। আমি কখনোই কোনো খাবার সরাসরি নিষেধ করে থাকি না, সে কারণে আমি বলবো যত কম খাবেন ততই আপনার জন্য ভালো। আর এছাড়া আরেকটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি যে খাবারগুলো খাচ্ছি, খাবারে যেন অতিরিক্ত তেল মশলা না থাকে, এটাও কিন্তু ডিহাইড্রেশনের একটা বড় কারণ হতে পারে। ধন্যবাদ।